আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে? এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। তো এনটিআরসির যে চেয়ারম্যান, উনি কিন্তু নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে, এইটা নিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সর্বশেষ একটা বিজ্ঞপ্তি। তো আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পুরো বিজ্ঞপ্তিটা যদি আপনারা পড়েন, কি বলেছে এনটিআরসির চেয়ারম্যান, এটা যদি এখান থেকে দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কিছু সার্কুলার দিয়েছে। যেমন এখানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার এগুলো কিন্তু নিয়োগ দেওয়া হবে এবং এই সার্কুলারটা কিন্তু এই আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। এটাই কিন্তু এনটিআরসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছে। তো অবশ্যই আপনারা যদি এই বিষয় সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন। দেখতেই পারতেছেন এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশ করা হয়েছে। তো একেবারেই লেটেস্ট যে ইনফরমেশন অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, এই বিষয়গুলো বলার আগে একটা বিষয় বলে নিই। যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন এসেছেন, নতুন দেখতেছেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি আমাদের এই চ্যানেলে কিন্তু এই এনটিআরসি নিয়ে সামনে যে আপডেট ইনফরমেশনগুলো আছে, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে এবং আপডেট যে ইনফরমেশনগুলো সবার আগে আপনি আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা, প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসির চেয়ারম্যান। তো এটা কিন্তু একেবারেই সর্বশেষ যে বিজ্ঞপ্তি এবং সর্বশেষ যে ইনফরমেশন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে। কোনো কারণে এটি সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যে নিয়োগ কোনো কারণে এটি সম্ভব না হলে আগামী সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে সপ্তাহটা রানিং যে সপ্তাহটা, এই সপ্তাহে কিন্তু আপনাদের এই সার্কুলারটা পেতে পারেন। আপনারা কিন্তু এটা পেতে পারেন। সেটাই কিন্তু জানিয়েছে এনটিআরসির চেয়ারম্যান। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব। তার আগে একটা বিষয় বলে নিই, এখানে কি নিয়োগ দেওয়া হবে। যেমন প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই সপ্তাহে। ঠিক আছে? সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব কথা জানিয়েছে। এরপর আমরা এখান থেকে দেখব এনটিআরসি চেয়ারম্যান বলেন আগামী বৃহস্পতিবার ২২ জানুয়ারি, অর্থাৎ গতকাল যে তারিখটা গেল ২২ জানুয়ারি প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আপনার এই যে যে আজকে হচ্ছে শুক্রবার, তো এর পরে যে এই তো আগামীকাল থেকে শনিবার যে সপ্তাহটা, এই সপ্তাহের কথা বলা হয়েছে এখানে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। কোনো কারণে বৃহস্পতিবার সম্ভব না হলে বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তো এই যে সপ্তাহটা আসতেছে সামনে, এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা এনটিআরসির এই চলমান সার্কুলারটা পেয়ে যাবেন। যে সপ্তাহের এই যে আসতেছে, ঠিক আছে? আমি আজকে শুক্রবারে ভিডিওটা তৈরি করতেছি। সো এই তো শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই কয়দিনের মধ্যে আপনারা এই সার্কুলারটা পাবেন। আচ্ছা, এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। তবে নির্বাচনের পূর্বে আবেদন গ্রহণের কার্যক্রম শেষ করে রাখার পরিকল্পনা রয়েছে। তো আপনারা জানতে পারলেন এখান থেকে কি বিষয়টা বলা আছে। এখানে বলা আছে যে সার্কুলার কিন্তু এই সপ্তাহেই দিবে। অর্থাৎ ২৪ তারিখ, ২৫ তারিখ, সরি ২৪ তারিখে না, ২৫, ২৬, ২৭, ২৮ তারিখের মধ্যেই সার্কুলার পাবেন। বাট এইটা কিন্তু আপনার পরীক্ষা কিন্তু আপনার নির্বাচনের আগে সম্ভব না। আর অল্প কয়েকদিন আছে। তবে আবেদনের সময় সম্ভবত আপনার ১০ তারিখ বা ১১ তারিখ পর্যন্ত দিবে। যদি সার্কুলার প্রকাশ করে এই সপ্তাহে, তাহলে দেখবেন যে এই অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের আবেদনের সময়ও দিয়ে দিবে। তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এরপর এখানে বলা আছে কি পরীক্ষার কিন্তু সম্ভাবনা নেই। অর্থাৎ পরীক্ষা তো আর আগে সম্ভবই না। আবেদনের সঙ্গে তো আর পরীক্ষা নেওয়া পসিবল না। তবে নির্বাচনের পূর্বে আবেদন গ্রহণের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে। তো আবেদন কিন্তু গ্রহণ নির্বাচনের আগেই করা হবে। এমনটাও জানিয়েছেন এনটিআরসির চেয়ারম্যান ইনি। এনার নাম হচ্ছে আমিনুল ইসলাম। বর্তমানে যিনি এনটিআরসির চেয়ারম্যান রয়েছেন। মঙ্গলবার ২০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শীর্ষ এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি চাচ্ছে নির্বাচনের পূর্বেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পরীক্ষা প্রয়োজন করতে, তবে হাতে সময় কম। এজন্য পরীক্ষা নিরীক্ষা নির্বাচনের পূর্বেই হওয়া সম্ভব নেই। আমরা নির্বাচনের পরেই পদগুলোতে পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছি। অর্থাৎ সার্কুলার দিবে এখন, সার্কুলার নির্বাচনের আগে প্রকাশ করা হবে, আবেদনও নির্বাচনের আগেই হবে। বাট পরীক্ষাটা কিন্তু নির্বাচনের পরেই হবে, এই বিষয়টা জানিয়েছেন। প্রতিষ্ঠান প্রধান নিয়োগের খসড়া পরিপত্রে যা আছে প্রযোজ্য বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় ও এ পদ্ধতি কেবল প্রতিষ্ঠান প্রধান ও সরকারি সহকারী প্রধান পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুপারিনটেন্ডেন্ট ও সহকারী সুপারিনটেন্ডেন্ট নিয়োগের সুপারিশের জন্য প্রযোজ্য হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকবার পড়ে শুনি এখান থেকে কি বলা আছে। প্রতিষ্ঠান প্রধান নিয়োগের খসড়া অর্থাৎ পরিপত্রে নীতিমালাতে যা আছে
প্রযোজ্যতা এটা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের লক্ষ্যে অনুসরণীয় এ পদ্ধতি কেবল প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে অধ্যক্ষ, তারপরে উপাধ্যক্ষ, তারপরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট নিয়োগের জন্য এই সুপারিশ প্রযোজ্য হবে আর কি। এই বিষয়টা কিন্তু এখান থেকে জানিয়েছেন। এরপরে যদি আমরা দেখি শূন্য পদ এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে এই বিষয়গুলো বলা আছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শূন্য পদের চাহিদা প্রেরণ সর্বশেষ জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা সহকারী প্রধানের নিয়োগ সুপারিশের জন্য সংশ্লিষ্ট ৩ অধিদপ্তর অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু অনুমতি নেওয়া হয়েছে এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে ন্যূনতম একবার অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই শূন্য পদের চাহিদা এনটিআরসির নিকট প্রেরণ করবেন। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা বলা হয়েছে যে আপনাদের যে শূন্যপদ তালিকা আছে, যে প্রতিষ্ঠানে অধ্যক্ষ, তারপর সুপারিনটেনডেন্ট, সহকারী শিক্ষক, তারপরে এখান থেকে আর কি বলা আছে, তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপারিনটেনডেন্ট। তো যেখানে যেখানে যে প্রতিষ্ঠানে ফাঁকা রয়েছে, শূন্যপদ রয়েছে, সেটা কিন্তু এই যে মাদ্রাসা হোক, কারিগরি হোক এবং উচ্চ মাধ্যমিক হোক, তারা কিন্তু জানিয়ে দিতে বলেছেন। আচ্ছা, অর্থাৎ শূন্যপদের তালিকাটা কিন্তু প্রেরণ করতে বলেছেন, এটা এখানে বলা আছে। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানের নিয়োগের সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কর্তৃপক্ষের প্রাপ্ত শূন্যপদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করা হবে। অর্থাৎ এখান থেকে সুপারিশের জন্য অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে, যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের সুপারিশের জন্য যোগ্য প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে কর্তৃপক্ষ প্রাপ্ত শূন্যপদের চাহিদা বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করবে। অর্থাৎ এখানে আপনার যে বিষয়টা এখানে থেকে আমরা ক্লিয়ার করি এখানে, তো যারা হচ্ছে আপনার এখান থেকে বলা আছে কি একটা আমরা এই বিষয়টা দেখি এখানে কাদেরকে সুপারিশ করা হবে এইটা আপনারা বুঝবেন এখান থেকে। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সুপারিশের জন্য পরীক্ষা গ্রহণ করা হবে, যেখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান নিয়োগের জন্য সুপারিশের জন্য যোগ্য প্রার্থী অর্থাৎ যারা সুপারিশ করবে কাদেরকে, যারা যোগ্য তাদেরকে কিন্তু সুপারিশ করা হবে এবং সেই সুপারিশের প্রেক্ষিতে কিন্তু তাকে বিবেচনা করা হবে, এটা এখান থেকে বলা আছে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে একই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার তারিখ, সময়, স্থান সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংবলিত বিজ্ঞপ্তি কমপক্ষে বহুল প্রচারিত একটি বাংলা জাতীয় দৈনিক ও একটি ইংরেজি জাতীয় পত্রিকায় কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তো আপনারা যে সার্কুলারটা দিবে সেটা কিন্তু আপনারা যে একটা জাতীয় দৈনিক পত্রিকা এবং কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। তো আপনারা কিন্তু সেটা জানবেন বা আমিও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এটা কিন্তু প্রকাশ করা সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা অনলাইনে দেখা যাবে, আবার আপনার জাতীয় পত্রিকায় কিন্তু এটা দেখতে পারবেন। কর্তৃপক্ষ কর্তৃক প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও বাছাই পরীক্ষায় মোট কিন্তু ৮০ নাম্বার থাকবে। তাহলে মোট ৮০ নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা সনদ ১২ নাম্বার, মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত হবে। লিখিত বাছাই পরীক্ষায় বিষয়বস্তু কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। লিখিত বাছাই মৌখিক পরীক্ষায় ৫ নম্বর হবে ন্যূনতম ৫০%। পদভিত্তিক শূন্য পদে ৩ গুণ প্রার্থীর সমন্বয় পরীক্ষায় জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে লিখিত বাছাই শিক্ষাগত যোগ্যতা সনদ মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে সমান সংখ্যক পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন করা হবে। সকল পরীক্ষায় কৃত কার্যতা নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এই বিষয়টা এখানে বলা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনাকে এখানে যে বিষয়টা দেখতে হবে বা বুঝতে হবে, মোট ৮০ নাম্বারের পরীক্ষা হবে, লিখিত হবে এবং বাছাই পরীক্ষায় মোট ৮০ নাম্বার থাকবে, যেখানে আপনার মূল সনদ অর্থাৎ আপনার আবেদনে যেগুলো দিছিলেন, আপনি যে সনদে আপনি চাকরিরত আছেন, যেমন আপনার হচ্ছে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, মাস্টার্স যে পর্যন্তই থাকুক, সেই সনদগুলোর উপরে থাকবে ১২ নাম্বার এবং মৌখিক পরীক্ষায় থাকবে ৮ নাম্বার এবং লিখিত বাছাই এগুলোতে থাকবে ৫০ নাম্বার। ঠিক আছে, এইখানে এই বিষয়টা বলা আছে, লিখিত বাছাই মৌখিক পরীক্ষা থাকবে ৫০ নাম্বার। তো এই মোট কিন্তু এখানে ৫০, ৬০, ৭০ নাম্বার এখানে কিন্তু আপনাকে কিন্তু পাইতে হবে, অর্থাৎ পাইতে হবে বলতে এখানে আপনার পরীক্ষা হবে ৫০% লিখিত মৌখিক এবং বাছাইয়ের মধ্যে হবে আপনার হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষা ৫০% এবং যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনার সনদের যোগ্যতা অনুযায়ী ১২ নাম্বার এবং মৌখিক পরীক্ষায় ৮ নাম্বার, মোট হচ্ছে ৭০ নাম্বার। বাট এখানে আপনার মোট কিন্তু ৮০ নাম্বারের কথাই বলা আছে, কিন্তু পরীক্ষা হবে মোট ৭০ নাম্বারের।
আচ্ছা, পদভিত্তিক শূন্য পদে ৩ গুণ প্রার্থীর সমন্বয়ে মৌখিক পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে হতে লিখিত বাছাই শিক্ষাগত যোগ্যতা সনদ মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্য পদের সমান পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন করা হবে। সকল পরীক্ষায় কৃতকার্যতা নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত যা দিবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এটাই এখানে বলা আছে। নিয়োগ সুপারিশের জন্য অভিজ্ঞতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সর্বশেষ জারিকৃত এমপিও নীতিমালা অনুসারে অনুসরণ করা হবে। এমপিও সুপারিশ পদ্ধতি এখানে দেওয়া আছে, তো আপনারা এটা কিন্তু জানতে পারবেন। তো এখানে বলা আছে নিয়োগ সুপারিশের পদ্ধতি, কিভাবে আপনাকে সুপারিশ করা হবে। তারপরে বলা আছে নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থী যদি শূন্য পদের চাহিদার ভুলের কারণে অথবা প্রাতিষ্ঠানিক অনভিধি উদ্ভূত কারণে যোগদান করতে না পারেন, তবে পরবর্তীতে কিন্তু আবার পুনরায় কিন্তু আবার সেটা কিন্তু উনি যোগদান করতে পারবেন। অর্থাৎ পুনরায় আবার যোগদান করতে পারবেন নতুন করে একটা কাগজ লিখে দিয়ে, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে এখানে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত ও নিয়োগ প্রদান করা হবে এখানে। এনটিআরসির নিয়োগ সুপারিশ প্রদানপূর্বক প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অবহিত করবে। সে অনুসারে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে ক্ষেত্রমত প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি, অ্যাডহক কমিটির সুপারিশপ্রাপ্তকে ১ মাসের মধ্যে নিয়োগ প্রদান করতে পারবেন। অর্থাৎ আপনি আবেদন করলে, আপনি উত্তীর্ণ হলে আপনাকে ১ মাসের মধ্যে সেখানে আপনাকে নিয়োগপত্র প্রদান করবে। অযোগ্যতা, কি কারণে অযোগ্যতা হবে সেটাও বলে দেওয়া আছে। কোনো প্রার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুসরণ কাম্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে তিনি কিন্তু এই সুপারিশের আওতাভুক্ত হবেন না, বা আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে তবুও কিন্তু আপনি পারবেন না। এটাও কিন্তু এখানে বলা দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যখন সার্কুলারটা দিবে, সার্কুলারে আরো সুন্দরভাবে লেখা থাকবে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো আগামী সপ্তাহে দিলে আমি আপনাদেরকে জানাবো এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যুক্ত থাকবেন। এর পরবর্তীতে সার্কুলার দিলে দেওয়া মাত্রই আমি আপনাদেরকে এখানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।